দিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয়, আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে, পাঠিয়েছি না? ব্যাটারি রোডটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে। আবার যখন যদি পোড়াবার দৃষ্টতা দেখায় আবার জানাবেন। আপনাদের তো ওর নাম্বার আছেই, যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন, আবার এসে বন্ধ করা হবে। এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে দুইটা, আপনি বলেছেন যে দুইটা স্টেটমেন্ট, আমি দুইটা স্টেটমেন্টের নাম নিয়েছি। আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা, যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে। যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। এখানে একটা কথা বলি, আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন যে অলরেডি ওদেরকে বন্ধের নোটিশ রেডি করা হয়েছে, কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে। এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে দিতে। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না। আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন। কিন্তু এটা চলতে পারে না, কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আখের সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে। এখানে যদি কোনো ব্যাটারি থাকে, আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে, ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন, ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না, ওই ব্যবস্থাটা নিতে পারবে। আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের লোকবল কম, তাদেরও কম, কিন্তু সবাই এক হলে তার কম থাকে না। তাদের ম্যাজিস্ট্রেট, আমার ম্যাজিস্ট্রেট, রাজুকের ম্যাজিস্ট্রেট, দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলেই তার লোকবল কম থাকে। এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে একটু সময় লাগবে, কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নেই, সেইখানকার মানুষ তো বলবে আমার এখানে এসে না। কালকে নরসিংদী জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন, বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেড়ে আসে, ল্যান্ডফিল করতে দেবে না। দিবে কেমন করে, কারণ ল্যান্ডফিল তো এভাবে করার কথা না, ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে। এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম।